ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের ভিড় বেড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। তবে মহাসড়ক দুটির ব্রাহ্মণবাড়িয়া অংশ খানাখন্দ থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তাতে ভোগান্তি বেড়েছে ঘরমুখো মানুষের। সামনের দিনগুলোতে যানবাহনের চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কদিন বাদেই ঈদুল আজহা, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। তবে স্বস্তিতে বাড়ি ফেরার জন্য ঈদে দীর্ঘ ছুটি থাকলেও ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক এবার ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ৫০ কিলোমিটার ৪ লেন সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। তাতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২ ঘন্টা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। যদিও ঈদযাত্রার দুর্ভোগ কমাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। টুল প্লাজা থেকে একেবারে বিশ্ব রোড পর্যন্ত মাঝে মধ্যে ব্যাপক জ্যাম থাকে। আমরা যারা আশুগঞ্জের লোকাল মানুষ তাদেরও প্রচুর ভোগান্তি। অনেকদিন যাবত এই রাস্তার জন্য অনেক ভোগান্তি শিকার হচ্ছি। তো আমরা চাই এই কাজটা অতি দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ করা হোক। আমরা এখন যেটা করতেছি নির্বিঘ্নে করার জন্য আমাদের 4টে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক চেকপোস্ট কাজ করতেছে। পাশাপাশি আলাদাভাবে 2 পালায় আমরা ট্রাফিক ডিউটি দিচ্ছি। ঈদের আগেই খানাখন্দ মেরামত করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত মেইনটেনেন্স করার মাধ্যমে এই যানবাহন যাতে চলাচল করতে পারে, এই কারণে আমরা নিয়মিত রিপেয়ার কাজ চলমান রেখেছি। বর্তমানে ইআরডি পেন্ডিং ছিল, বর্তমানে ইআরডি থেকে পজিটিভলি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি এটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যদি এটা হয় তাহলে আর কাজ করতে কোনো বাধা নেই। ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসন তৎপর হবে, প্রত্যাশা যাত্রীদেরও। ডিভিসি নিউজ ডেস্ক।